মনে আছে ওটার উপর যে কাজ করছো আমি একটু লিস্টটা কি ম্যাম আমি আপনাকে মেসেজ দিতাম ম্যাক্সিমাম আসলে ব্যস্ততা আমি যেহেতু তোমাকে একটা কাজ দিয়েছি লিস্টটা আমি আর কাজ করছি। আচ্ছা এখন হচ্ছে ইন্টার যেহেতু আমি বলেছি মোর দ্যান ওয়ান থ্রেড থাকবে এখানে মানে মোর দ্যান ওয়ান লুপও থাকবে। তো একটা যদি হয় এরকম আর একটা হবে হচ্ছে এরকম, মানে এইখানে এই একটা লুপ ছিল এই একটা লুপ ছিল না, বাট একটা সুতায় লুপ ক্রিয়েট করতেছে। আর ইন্টারে হবে হচ্ছে কি এই সুতাটা এই লুপগুলো ক্রিয়েট করতে থাকবে এমনি, আর এই এসে এইভাবে হবে আরেকটা লুপ দিয়ে একটার মধ্যে একটা লং করে এটা সেম হয় না তো এখানে তো একটা সিঙ্গেল থ্রেড আর এখানে দুইটা থ্রেড আছে, এখানে দুটো আমরা এখানে বুঝে গেছে। এই তিনটা ওয়েতে বেসিক্যালি আমরা স্টিচ ফর্ম করি। আচ্ছা ইন্টারলেসিংটা একবার বুঝে আচ্ছা ইন্টারলেসিংটা হচ্ছে ওপেন ফেব্রিক আমরা করছি না, একটার উপর দিয়ে আরেকটা যায় কি রকম থাকে স্ট্রাকচারটা এরকম না কি পাটির মতো না স্ট্রাকচারটা একটার উপর দিয়ে আরেকটা যায়। ইন্টারলেসিং এর স্টিচের ক্ষেত্রে স্যার এই যে একটা সুতা এখানে আছে আর একটা হচ্ছে উপর দিয়ে, মানে এটা পুরো জায়গা হ্যাঁ পুরো জায়গাটা খালি নেই, পুরো হচ্ছে কম্প্যাক্ট। ঠিক আছে সাইডগুলো আমি পুরোটাই লক করে দিচ্ছি। এখন দেখো ওর যেহেতু প্রত্যেকটা কর্নার এরকম লক করা, ওকে যদি তুমি এখান থেকে এটা টান দাও এটা তো ছিঁড়ে যাবে না, পুরো সেলাইটা কি নষ্ট হবে? এখান থেকে টান দিলে বড়জোর এটা খুলে যাবে পুরোটা। এটা কি 1 বাই 1 করে? হ্যাঁ এটা 1 বাই 1 বলতে পারবে, স্টিচের ক্ষেত্রে না 1 বাই 1 না, জাস্ট হচ্ছে একটা করে একটা বসবে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো এই সুতাটাকে যদি তুমি এখান থেকে টান দাও তাহলে কিন্তু পুরো সেলাইটা খুলে যাবে চেইন স্টিচের ক্ষেত্রে। সেজন্য চেইন স্টিচের হচ্ছে সিকিউরিটি কম আর হচ্ছে সবচেয়ে মানে একদম টেম্পোরারি সেলাই দেওয়ার জন্য চেইন স্টিচ আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে আচ্ছা আর এই ইন্টারলেসিং যেটা হচ্ছে এটা হচ্ছে লক স্টিচ, যেটা আমি প্রত্যেকটা জায়গায় সাইড লক করে দিচ্ছি সেজন্য এটা হচ্ছে লক স্টিচ। ওকে আচ্ছা তারপর হচ্ছে হলো 2 নাম্বার ছিল হচ্ছে হ্যান্ড স্টিচ। হ্যান্ড স্টিচ হচ্ছে হলো লাস্ট ক্লাসে একদম ডিটেইলস দেখাচ্ছিলাম, আজকে আমি জাস্ট বলে রাখতেছি যে আমরা হাত দিয়ে যত রকমের সেলাই করি পুরোটাই হচ্ছে হ্যান্ড স্টিচ। ঠিক আছে আচ্ছা এই তিনটা ছিল একদম বেসিক ইজি টাইপের। সো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে মাল্টি থ্রেড চেইন স্টিচ, মানে হচ্ছে একদম বেসিক চেইন স্টিচে একটা সুতা ছিল, লক স্টিচে দুইটা সুতা ছিল, একটা ছিল ববিন থ্রেড একটা ছিল নিডল থ্রেড। ঠিক আছে আর এরপরে আমরা যে তিনটা স্টিচ দেখবো ওগুলোর মধ্যে আমার চেইনও আছে আবার ইন্টারলেসিংও আছে, মানে এগুলো একটু কমপ্লেক্স। ঠিক আছে মাল্টি থ্রেড চেইন স্টিচ, ওভারলক স্টিচ আর একটা হচ্ছে কভারিং চেইন স্টিচ। স্লাইড দিয়ে দিয়েছি সবাইকে, গ্রুপে দিয়ে দিয়েছি, পোর্টালেও দিয়ে দিয়েছি। এতটুকু বেসিক ইন্টারলেস ইন্টারলুপ আর ইন্টারলুপ বুঝে হয়েছে না সবার? এই তিনটা নাম বুঝলে কিন্তু আবার হচ্ছে মাত্র বুঝতে হবে। তোমরা কি তোমাদের 15 16 এর সাথে বসো কখনো? 15 এর সাথে কথা হয়, 16 এর সাথে 15 এর সাথে কথা হয়? কয়েকটা আছে না? কয়েকটা আছে তো ওদেরকে কি তোমরা ডিমোটিভেট করো নাকি মোটিভেট? ডিমোটিভেট ওদের 15টা জনের ডিমোটিভেটেড হয়ে গেছে। কেন পরিবেশ দেখলে আপনি ঠিক হয়ে যাবেন। আমরা বেশি ডিফারেন্স হচ্ছে এখানে একলা হয়ে গেছে। এখন হয়ে গেছে অ্যাক্টিভিটিস পান, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি দেখতেছেন আপনি, এটা বলবো ওরা চাইতেছে না একটা ঘুরে যেতে। ওরা অনেক কিছুই যাচ্ছে কিন্তু কিছুই দিতে পারছে না। মিস একটা গ্রুপ দাও। জি ম্যাম সব ব্যাচ একসাথে করব এর মধ্যে ম্যাম ডিসেম্বরে এক্সাম, লাস্ট বারের মতো আমরা এক্সামিনের একটা ছুটি দেন না। ছুটি দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে। এক্সামিনের একটা তো দেন ম্যাম না এক্সামিন ভালো এক্সামের করে আগে তো তোমার ওই যে টেক্সটের অনেক আছে 7 তারিখ। এই তো এর জন্য এই মাসে এক্সামের পরে তো চাকরি এছাড়া আর নাই পারে এই মাসে পসিবল আমাদের বলে না মাই দেন জি তোমার ম্যাম প্ল্যান সব ব্যাচ নিয়ে করব কোনটা এখানে সবগুলো বলবে কিছু হয় না ইউনিভার্সিটিতে তো কমে যায় না খালি বলে যাওয়া দরকার। আমি তো ফার্স্ট ক্লাসে এসে বলছিলাম যে আসসালামু আলাইকুম
নতুন নতুন তো না ম্যাম নতুন একটা কথা কি ম্যাম ক্লাব মেম্বার যেমন আমরা গতবার যেমন ছিলাম ম্যাম আমরা যতটুকু পারতাম ম্যাম মানে ট্রাই করতাম আর আজকে ছিল এবার আর কি বড় ভাইয়ারাও পুশ করালাম যাই হোক তারপর হচ্ছে লাস্ট যেমন ধরো এই বুধ বৃহস্পতি কে এটা আসলে একটা বাজে জিনিস এবার উঠতে পারে ক্লাসরুম ফিক্স করা না কারণ যখন ক্লাসে যত তোমাদের এখানে এসে শুধু শুধু উঠতে পারে তো কিছু নাই তা আগে আচ্ছা যাই হোক লাস্ট 2 দিন হচ্ছে ওরা টেক্সটাইল ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করবে এর জন্য ওদেরকে আমার ফুল সাপোর্ট দেওয়া আছে কি সাপোর্ট দেওয়া আছে যেমন আমাদের তো
সেন্ট্রাল পার্কের কথাও বলছিলাম চিন্তা যে ওখানে হচ্ছে যেহেতু বড় মাঠটাট আছে ক্রিকেট টিকেট যারা খেলতে চায় তারা খেলতেও পারে। তার দেখি আজকে ইয়েটা যাক, তারপর হচ্ছে হ্যাঁ করলে অল্প কিছুদিনের মধ্যেই করতে হবে, কিন্তু তোমাদের ট্যালেন্ট হান্টটা সরি যে টেক্সটাইল অলিম্পিয়াডটা আবার একটু বড় ইয়েতে যাচ্ছে তো, মানে ইউনিভার্সিটি অথরিটি এর উপর ফোকাস দিচ্ছে, তো হচ্ছে ওটাকে আবার ঠিক করার উপর বেসিস করে সো আমরা এরকম প্রপোজ করতে পারি যে স্যার আমরা এই অলিম্পিয়াডটা যদি ঠিক মতো করতে পারি তাহলে আমরা একটা ঠিক হয়ে যাবে। একদিনই তো এটা তো হবে একদিন, তো তো চাইলেই অনেকে ঠিক আছে, অনেকে পারবে না 2-3 দিন, একদিনও দুটো করো। না শুন না, এটার সাথে হচ্ছে তোমাদের ট্যুরের সাথে তো একটা টাকা পয়সার ব্যাপার আছে। হ্যাঁ এখন আমি কি ফ্র্যাঙ্কলি বলবো, তোমরা কি সিনিয়র তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলা যায়, যেমন ধরো অনেকেই আছে আমি যদি আগে ট্যুরটা দিয়ে দিই ট্যুরে টাকা খরচ করে ওর অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে না। অলিম্পিয়াডের ফিটা একদমই কম, এটা হয়তো তোমরা একদিন খেয়ে দিয়ে শেষ করে ফেলো, 200 টাকা এটা কোনো টাকাই না, কিন্তু হচ্ছে এটা হচ্ছে মেন্টালিটি। আর ম্যাম ওই যে টিপিং সেকশন ব্যাচের এনগেজমেন্টটা ভালো, আমি যতটুকু দেখলাম হ্যাঁ ওদের এনগেজমেন্ট অনেক ভালো। কারণ এটা ব্রেক হলে একবার যদি ব্রেক হয় না এখন ওরা তো যদি সেই জন্য আমি চাচ্ছিলাম যে অলিম্পিয়াডে আমরা একদম পারফেক্টলি করব, সুন্দর মতো করব, যাতে হচ্ছে ওদের এই এটা ভালো একটা vibe আসে। ভাইব আসে, ওই ভাইবে ভাইবে আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের লাস্ট দিকে মিডটা চলে যায়, মিডের পরে হচ্ছে আমরা এটা যেতেই পারি, চলে যেতে পারি। যতটুকু বুঝলাম ওরা হচ্ছে অ্যাক্টিভিটিজের উপরে থাকতে চায়, ওরা থাকতে চায়। থাকতে হ্যাঁ চায়। আমরা অ্যাক্টিভিটির উপরে থাকছি। আমরা তো এই ভাষাটা একটা সেটা ওরা করতে আমি তো চায়। ঘুম আর কি তোমাদের বিহেভিয়ার হয়ে গেছে কি জানো, ওই যে জেনারেশনের মধ্যে বেবি বুমার্স যারা তুমি ঘোরা ম্যাম প্রথম কিন্তু আমরা ছিলাম ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমরা একজনকে ফোন দিতাম কি আজকে আসবি না, এখন তো ম্যাম সবাই কাজে পেয়ে গেছে। যে আজকে তো মাহিনা আমাকে বলবো আমাদের ব্যাচের না তাই গেছে। আগে তো আমি এদের অনেক স্টুডেন্টদের পড়ে কিন্তু এদের হ্যাঁ, এরকম। হাতে না। আচ্ছা হোয়াটএভার, এখন দেখো সবাই তো তাহলে ইয়ে যেহেতু আছে, ওয়াইফাই যেহেতু আছে, সবার হাতে ইয়েও আছে, স্লাইড থাকার কথা। আরে আগে পাসওয়ার্ড আর গ্রুপে আরে গ্রুপে আছে গ্রুপে জাস্ট লাইট ওপেন করো, মাল্টি থ্রেড চেঞ্জ স্টিচ, নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে মোর দ্যান ওয়ান থ্রেড থাকবে, অ্যাট লিস্ট 2 থ্রেড থাকবে, মাল্টি থ্রেড চেঞ্জ স্টিচ। রাবি তুমি রেগুলার ক্লাস করো না কেন? মানে সবাই আছে থেকে করবা। আচ্ছা মাল্টি থ্রেড চেইন স্টিচ নামে বুঝে যাচ্ছে যে এখানে মোর দ্যান ওয়ান থ্রেড থাকবে, 2 অর মোর, ঠিক আছে। এখন চেইন নামটা যেহেতু আছে তার মানে এখানে লুপও থাকবে, তাই না? সো মাল্টি থ্রেড চেইন স্টিচে বেসিক্যালি আমার ইন্টারলুপিং অথবা ইন্টারলেসিং কিংবা এই দুটো যদি আমার জাস্ট দুটো থ্রেড থাকে। আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লক স্টিচে কিন্তু তোমার দুই পাশে একই অ্যাপিয়ারেন্স থাকে। লক স্টিচ কোনগুলো, আমাদের সবার ড্রেসে যে স্টিচগুলো আছে সেটা হচ্ছে লক স্টিচ। কোন স্টিচগুলো আছে সেটা শার্টের দিকে না তাকায় আমরা মেয়েদের ড্রেসগুলো দেখবো, মেয়েদের ড্রেসে হচ্ছে লক স্টিচটা ভালো মতো চেঞ্জ করলো, এই যে দেখো একদম ওর বোরকার উপরে যে স্টিচটা আছে উপরের পার্ট এবং নিচের পার্ট দেখা যাচ্ছে দুটো রেফারেন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে লক স্টিচ। ওকে আচ্ছা তারপর হচ্ছে ওগুলো এখন আমরা আস্তে আস্তে মাল্টি থ্রেডে লেগে যাচ্ছে। আমি ছেলেদের ড্রেস কেন দেখতে মনে করেছি, এই কথা লাগে সবচেয়ে বেশি আজকে
এটা হচ্ছে মাল্টিটের জেল স্টিচ বটম। আচ্ছা এই যে ওর কাছে একদম পারফেক্ট এক্সাম্পলটা আছে। টি শার্টের নিচের যে হেমটা ভাঁজ করা, হ্যাঁ খুলে দেখা যাবে। আচ্ছা টি শার্টের দেখবা যে বটম হেমটা উপরে দেখা যাচ্ছে দুইটা লাইন কিন্তু নিচে হচ্ছে লুপ। ওর স্টিচটাই হচ্ছে এরকম যে উপরেরটা হচ্ছে জাস্ট এরকম, ঠিক আছে, আর নিচেটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাল্টিটের চেন স্টিচ। উপরের পার্টটা দেখা যাচ্ছে এরকম লক স্টিচের মতো কিন্তু নিচে আবার এরকম ভিজি ভিজি। এটা হচ্ছে হলো মাল্টিটের চেন স্টিচ টি শার্টের যে বটম হেম, ঠিক আছে। এটা হলো ও হ্যাঁ এটা হচ্ছে কাভারি, একটু পরে আমরা দেখব সবটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে শার্টের যে সাইড সিম, এটা হচ্ছে ও দেখাচ্ছে এই যে এই সিমগুলো সিম ভিতরে উপরে দেখে মনে হচ্ছে এটা লক স্টিচ কিন্তু ভিতরে আবার আমি লুপ পাবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার মাল্টিটের চেন স্টিচ, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমরা এটা ডিটেইলস একটু দেখব যে দ্য স্টিচ টাইপ ইন হুইচ more than 2 or more than 2 threads are used, ঠিক আছে। আচ্ছা loops of one loops of thread are passed through the apparatus, আচ্ছা বুঝে গেছে। এখন এখানে আমি যেহেতু বলতেছি লুপার থাকবে, মাল্টি থ্রেডে কি থাকবে লুপার, লুপারের কাজ কি লুপ ফরমেশন, ঠিক আছে। তোমার কি অবস্থা ওয়ান টাইম প্যাকেট হচ্ছে না হয়ে যাবে কখন হয়ে যাবে লাগবে এখন লাগলে না সময় দিতে হবে দিলাম আমার বন্ধু উপরে যেতে চলে আসে, ঠিক আছে। আচ্ছা এই ছোট প্যাকেটগুলো আমরা নিয়ে হ্যাঁ ছোট ওগুলা বড়গুলা ছোট স্কয়ার শেপ কত বলছিলাম 80 টাকা কত নেবে কত নিতে পারে এক ডেঞ্জারাস কেন হার্মফুল ম্যাম আপনার সিস্টে হার্মফুল আছে কেন ম্যাম ভাইরাস আছে ম্যাম 2-3 টাকা করে পড়বে পিসিতে কি ভাইরাস আছে নাকি জানতে তাহলে এখান থেকে নিও না, পোর্টাল থেকে নিও। সবাই এক্সপেরিয়েন্স সবাই সেম ইস্যু এবার দেখতে এটা দাম বেশি পড়ছে জানি তোমরা কি ছোটগুলো আনো কত করে আনছো পিসার নবম সিটি আছে কত করে 50 পিস 100 টাকা 50 পিস 100 টাকা তোমার সাথে এখন আছে 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 পিস আগে বললে আমাদের বাসায় আছে আর কাছে আছে 15 এখন তো আছে আমার আগে বললে বাসায় নিয়ে এসেছে শীট বসে থাকলে আমার বসে দিলে একটা বাইক নিয়ে কাজ করে বাসে একটা বাইক থাকলে বাসা থেকে নিয়ে আসবে ওর বাসা তো কাছে বলছ না কাছে আমি জানি এই বসে থেকে কত দিন চলে যায় বাইক দিয়েও 2 ঘন্টা লাগে বাইকে তো আধা ঘন্টা মানে ডিসটেন্স তো খুব বেশি এই রোড দিয়ে সোজা গেলে হ্যাঁ এই বাইকে দাও বাইকে নিয়ে আসো একটু যে দেখে আসো তো ফিক্সড নিরোর আসছে কিনা নিফা কেউ একটু যে দেখে আমি দেখে আসতেছি ম্যাম আসলে তুমি কি বলতে এই যে রাবে কি রেগুলার ক্লাস করবা নাকি কোথাও জব টবে ঢুকছো কোন থেকে কোথায় জব করতে কোথায় তাহলে আর ইউসুফ তুমি ক্লাস করো না আমি তারপর অসুস্থ ছিলাম দাওয়াত ছিল অসুস্থ ছিল
সার্ভিস এত বুঝায় বলে এত মানে ইয়ে করে বলে না সোজা বাংলা অফ করে না করে ও ফাটাফাটি করে হ্যাঁ আর প্রো টিভি চাকরিয়া আমার কাছে এই যে বাবা একটা থাপ্পড় দিলে আমি আচ্ছা তুমি ইকবালের ওইখানে আমার ক্লাস শেষ করে দেবো আমি এখন আচ্ছা আমি 10 মিনিট পরে আসতেছি না না আমরা কথা বলছিস না পোকার কাম করে তোমরা ইয়াতে কত নাও শুনলে কত নাও কেমন ডিপেন্ড করে যদি আপনি ফিল্ম বানান তখন অন্যরকম না 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 আমি জাস্ট হচ্ছে এমনি একটা কথা তুই করবি না ওয়েডিং এ উদয় হ্যাঁ উদয় তো ওটা আমি একদম ফিমেল লোকের তোমার থেকে আমি ফিল্ম সার্ভিস নিব যেমন যারা সারা দিন আমি হচ্ছে জানুয়ারি থেকে করতে যাচ্ছি আমার বাবু 2 বছর ওকে ওকে তোমাকে আমি লাস্ট ইয়ারও ফোন দিয়েছিলাম পরে আমি রেডি হয়ে আসছিলাম পর হ্যাঁ, পরে লাস্ট টাইম বলছেন আমি বলবো না আমি পরে পয়লা ফাল্গুন চলে গেছি হ্যাঁ কিন্তু পরে চন্দ্রী মহোদ্যানের ওদিকে করে দিতাম হ্যাঁ তোমার কাছে যদি কোনো কেমিক্যাল থাকে আমার সাথে শেয়ার করো আচ্ছা হ্যাঁ কালকে হচ্ছে 2টা ক্লাস রাফি স্যারের ক্লাস কয়টায় তোমাদের 10টায় মানে 10টা 11:30টায় আমার ক্লাস একটা না আমার ক্লাস ঠিক আছে আমি 10টা থেকে শুরু করবো মাঝখানে আধা ঘন্টা ব্রেক দেবো আবার 1 ঘন্টা ক্লাস করবো 2 ঘন্টা ক্লাস নিয়ে শেষ করে দেবো ঠিক আছে জি ম্যাম আচ্ছা আর আজকে এতটুকুই থাকুক আজকে আসলে কিছুই পড়া হয়নি কারণ আজকে আমার মানে মাথা একদম আজকে আর কোনো কিছু